নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই মঙ্গলময় ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ, উপকারী এবং প্রয়োজনীয় ভিডিও। আর তা হলো, বাড়িতে লাগান এই গাছটি, আপনার ধনসম্পত্তি বাড়বে হু হু করে। এই ছোট্ট গাছটি বদলে দিতে পারে আপনার ভাগ্য। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন। এই গাছটি যদি আপনি আপনার বাড়িতে লাগান, আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে। আপনার সংসারে আয়, উন্নতি, বৃদ্ধি পাবে। আপনার ধনসম্পত্তি বাড়বে হু হু করে। বন্ধুরা, আমাদের প্রকৃতির মধ্যেই লুকিয়ে রয়েছে অনেক শক্তি, অনেক রহস্য, অনেক অলৌকিক ক্ষমতা। আর সেই শক্তিকে যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো এমনই এক রহস্যময় গাছের ব্যাপারে, যে গাছ আমাদের অনেকের কাছেই একটি ফুল গাছ হিসাবে পরিচিত, কিন্তু এই গাছের মধ্যে রয়েছে অর্থ আকর্ষণ করার এক অমোঘ শক্তি। এই গাছ আপনার জন্য খুলে দিতে পারে ধনসম্পদের দরজা। শুধু তাই না, সংসারে আনবে সুখ ও শান্তি। আর এই গাছকে যদি আপনি পুজো অর্চনা করেন, তাহলে তা আরো ফলদায়ী হয়ে উঠবে আপনার জন্য। বাস্তু শাস্ত্রেও এই গাছকে অতি অলৌকিক ক্ষমতা সম্পন্ন গাছ হিসাবে বর্ণনা করা হয়েছে। আর এই গাছটি হল সাদা জবা গাছ। হিন্দু শাস্ত্র অনুসারে সাদা জবা গাছের মধ্যে রয়েছে অনেক অলৌকিক ও আধ্যাত্মিক গুণ। যদি আপনি নিয়ম, নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে সাদা জবা গাছের কিছু গোপন টোটকা করতে পারেন, তাহলে তা আপনার জন্য নিয়ে আসবে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি ও ধনসম্পদ। তাই বন্ধুরা, আপনার সংসারের সুখের জন্য, শান্তির জন্য, মঙ্গলের জন্য শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি নতুন এই চ্যানেলে এসে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ, এমনই সমস্ত ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। চলুন বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, সাদা জবা গাছ হল পবিত্রতা, শান্তি এবং দেবতার আশীর্বাদের প্রতীক। সাদা জবা গাছের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এই গাছ যদি আপনার বাড়িতে থেকে থাকে, তাহলে তার কি কি লাভ বা উপকার আপনি পেতে পারেন, আর এই গাছ বাড়ির কোন জায়গায় থাকলে সঠিক ফল আপনি লাভ করবেন, তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। সাথে সাথে আপনাদের জানাবো সাদা জবা গাছের কোন গোপন টোটকা করলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে সেই বিষয়ে। সাদা জবা দেবী দুর্গা, মা কালী, মা শীতলা ও ভগবান শিবের পুজোয় ব্যবহার করা হয়ে থাকে। সাদা জবার মধ্যে রয়েছে এমন এক আশ্চর্য গুণ, যা নেতিবাচক শক্তিকে দূর করে সংসারের আর্থিক উন্নতি ডেকে নিয়ে আসে, বাড়িকে ভরিয়ে দেয় ইতিবাচক শক্তিতে। এই গাছ নিয়ে আসে মানসিক প্রশান্তি। এই গাছ যে বাড়িতে থাকে, সেই বাড়িকে ও বাড়ির চারপাশকে করে তোলে বিশুদ্ধ, নির্মল। কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই এই গাছের শক্তি চক্রকে পরাজিত করে বাড়িতে প্রবেশ করে। তাই বাড়ির পরিবেশ থাকে পবিত্র ও ইতিবাচক শক্তিতে ভরপুর। আর যেখানে ইতিবাচক শক্তি, সেখানেই মা লক্ষ্মীর বাস। সাথে সাথে যদি এই গাছের
কিছু গোপন টোটকা আপনি করতে পারেন, তাহলে আপনার ভাগ্যের চাকা দ্রুত বদলে যেতে পারে। ধন সম্পদের দরজা আপনার জন্য খুলে যেতে পারে। বন্ধুরা, প্রতি শুক্রবার একটি সাদা ফুলে লাল সিঁদুরের টিপ লাগিয়ে তা মা লক্ষ্মীকে অর্পণ করুন। এতে আপনার ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। পূর্ণিমার রাতে সাদা জবা গাছের নিচে ধূপ দ্বীপ জ্বালালে সংসারে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি ও উন্নতি। এ কথা মানা হয় যে আপনার বাড়িতে যদি সাদা জবা গাছ থেকে থাকে আর তার যদি সঠিক পরিচর্যা আপনি করেন, সঠিক যত্ন করেন, তাহলে সকল দেবদেবী আপনার বাড়িতে বাস করে। সোমবার যদি ভগবান শিবকে সাদা জবা নিবেদন করা হয়, তাহলে ভগবান শিব অতি প্রসন্ন হন এবং ওনার বিশেষ কৃপা লাভ করা যায়। এছাড়া মা কালীকে যদি লাল জবা ফুলের সাথে সাথে সাদা জবা ফুল অর্পণ করা হয়, তাহলে মা কালীর কৃপায় সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে, আপনার শত্রুরা দুর্বল হয়ে পড়বে। সাদা জবা যদি আপনি দেবী দুর্গাকে অর্পণ করেন, তাহলে আপনার সমস্ত গোপন শত্রুর বিনাশ ঘটবে। সাথে সাথে আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে দেবী শক্তির কৃপায়। বাস্তুশাস্ত্র মতে সাদা জবা ফুলের গাছ যদি বাড়ির সঠিক স্থানে না থেকে থাকে, তাহলে এর কোনো সুফলই আপনি লাভ করতে পারবেন না। এর জন্য অবশ্যই জানা জরুরি সাদা জবা গাছ কোন স্থানে রাখলে আপনি এর সম্পূর্ণ সুফল লাভ করবেন। বাস্তুশাস্ত্র মতে সাদা জবা গাছ রাখা উচিত বাড়ির পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে, কারণ এই স্থানটি হল অতি পবিত্র। এই স্থানটি হল সমস্ত দেবদেবীর দিক। আপনি ভুল করেও দক্ষিণ দিকে সাদা জবা গাছ রাখবেন না, এতে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটবে। এই গাছের ফুল যদি ফুটে থাকে, তাহলে তা অবশ্যই দেবদেবীকে অর্পণ করবেন, গাছে ফেলে রাখবেন না। সাদা জবা ফুলের সঠিক ব্যবহারই আপনার ভাগ্য পরিবর্তন করবে। তবে মা লক্ষ্মীকে যখন সাদা জবা আপনি অর্পণ করবেন, তাতে অবশ্যই একটু সিঁদুর লাগিয়ে তারপর অর্পণ করবেন। জবা গাছ কেবল একটি গাছ নয়, এটি আমাদের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি, যা ধনসম্পদের দরজা আমাদের জন্য খুলে দিতে পারে, আমাদের জীবনে আনতে পারে মানসিক শান্তি, সুখ, সমৃদ্ধি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। আর ভিডিওটি যদি কারো উপকারে লাগবে বলে মনে হয়, তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। আর আপনি যদি নতুন এই চ্যানেলে এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজ এই পর্যন্তই। মঙ্গলময় ঈশ্বর আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। নমস্কার, ধন্যবাদ।